Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হাত ছিপের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো একদম পুরো টোটালি A to Z আপনাদেরকে দেখাবো। অনেক দাদারা তো কমেন্ট করে, দাদারা হাত ছিপের সম্বন্ধে কিছু বলুন। তো আজকে আমি হাত ছিপ নিয়ে একটা ছোটো পুকুরে মাছ ধরতে যাব। তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর টোপ এই দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে আমি এক্ষুনি বের করলাম। যে টোপটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমার এই টোপটা ক্যারি প্যাকেটে ভরে ফ্রিজে রাখা ছিল, আবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমি সামান্য বের করে নিলাম, যে টোপ আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দেখুন, আমি সামান্য এখান থেকে কেটে নিলাম, এখান থেকে বের করে নিলাম। আমি আবার এটা ফ্রিজে রেখে দেবো। আর আমার হাত ছিপ একটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আমার যে হাত ছিপ অ্যাকচুয়ালি এগুলো চিংড়ি ধরার জন্য ব্যবহার হয়, কিন্তু এটাতে আমি আজকে এই ছিপে করে আমি আজকে ফেলবো। আর চার, ওই যে চার আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখা যাক ওই চার কি কাজ করে কিনা, মাছ আসে কিনা, ডাকতে পারে কিনা। আমরা হুইলে তো হুইল সেটআপে মাছ ধরেছি, ওই চার ভালো কাজ করে আমিও জানি। এবং অনেক আমার বন্ধুরা, দাদারা, সিনিয়র ভাইরা বা সিনিয়র শিকারীরা ব্যবহার করেছেন, তারা আমাকে জবাব দিয়েছেন যে হ্যাঁ দাদা আপনার চার কাজ করে। হ্যাঁ, এবং এই টোপেও মাছ ধরেছে দাদারা, কমেন্ট করেছে, তা অসংখ্য ধন্যবাদ যে আমরা যাই কাজ করেছে। তো দেখুন, আমি চারটা একটু নিই আর একটু ভাত পচা নিই, আর এই ছিপটা নিয়ে পুকুরে যাই। আজকে সরস্বতী পুজো দ্বিতীয় দিনকে বাড়িতে আছি, ছুটিতে আছি। তো আমি দেখি কি হয় রেজাল্ট, দেখতে থাকুন ভিডিও, ঠিক আছে? এই দেখুন, আমি চার নিচ্ছি সামান্য পরিমাণ, যে আমার যে স্পেশাল চার ক্যারির মধ্যে ভরে নিচ্ছি, হ্যাঁ, সামান্য চার, আর সামান্য ভাত পচা। এই দেখুন, ভাত পচা রাখা আছে, সামান্য ভাত পচা। এই দেখুন, জায়গাটা কোথায় পাচ্ছি, অন্ধকার আছে তো, সিঁড়ির তলায় আমার ঘর। এই দেখুন ভাত পচা চারের মধ্যে দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দিলাম। এবার আমি ছিপিটা লাগিয়ে দিই। এগুলো সব আমার চার। দেখুন আমার ছিপ। তো দেখা যাক রেজাল্ট কি হচ্ছে। ছিপটা নেই, তো দেখা হচ্ছে পুকুরে, দেখতে থাকুন ভিডিও। অনেক দিন বাদে এইদিকে যাচ্ছি, রাস্তা ঠিক কবে এসি তা ঠিক নাই কো। এই ধরুন আমাদের এইসব আমাদের এলাকা। হ্যাঁ, আমি একাই এসি আজকে পুজোর দিন, কাউকে সঙ্গে পেলাম না কো। সঙ্গে পেলে যাই হোক ভিডিওটা অন্তত কেউ করতো। হ্যাঁ, এইসব পুকুর ঠাকুর ভিজন হচ্ছে সব এইখানে, এই জায়গাটাতে ফেলবো, ছোট্ট পুকুর। হ্যাঁ, দেখা যাক কি হয়, এখানে বসবো। হ্যাঁ, চারটা তাহলে করি। আমি একাই এসছি, ভিডিও একাই বানাবো, জানি না কতটা কি দেখাতে পারবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। আচ্ছা, চারটা আমি করে দিই আপনাদের সামনেই। আমি চার করবো। আচ্ছা, ছিপটা বের করে রাখি। আমি যে বলি দোঁয়াশ মাটি,
দোআঁশ মাটি দিয়ে আমি মাখিয়ে নিয়ে এসেছি। এক হাতে মোবাইল ধরে আছে, এক হাতে চার করছি। দেখাচ্ছি দেখুন, এই দেখুন মাটি দিয়ে চারটাকে মাখিয়ে নিয়ে এসেছি। আমি এরকম ছোটো ছোটো ডাব করব আর ফেলবো। এই দেখুন হ্যাঁ, এই 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 ফেললাম, সব চারটাই ডাব ডাব করে ফেলে দেবো। হ্যাঁ, ঠিক আছে, দেখতে থাকুন। চারিদিকে সব ঠাকুর বিজন হচ্ছে। হ্যাঁ, আমি চলে এসেছি। তো বেশ, আমি কতটা পারছি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমি হাতটা ধুই, সেটআপগুলো রেডি করি। 12 ফুটের ছিপ ছিল এটা ভেঙে গেছে, দিয়ে এই 10.5 ফুট 11 ফুট দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর দেখুন আমার হাত ছিপের বংশী দেখুন, টোন সিল বা জাপানি বংশী বলে না যেটা, সেটা। এই দেখুন টোন সিল বা জাপানি বংশী বলে এটা 6 নম্বর বংশী। দেখি কতটা জল আছে, দেখি সেই রকম বহর দেবো। আমাদের এখানে ওরা বলে। চারিদিকে ঠাকুর পেছন আছে, মা সরস্বতী ঠাকুর, তার একটু বাজনার আওয়াজ হয়তো আপনাদের পাবেন, তার জন্য এই চার করলাম। আমি একটা টোপ গেঁথে ফেলছি। লেগেছে বন্ধুরা মাছ, দেখুন এই দেখুন, এই দেখুন বন্ধুরা, আমেরিকান রুই, দেখুন আমেরিকা। ঠিক আছে, একাই ক্যামেরা করছি, একাই ভিডিও করছি, হয়তো খাওয়াটা ঠিকঠাক দেখাতে পারছি না কো।
এই দেখুন বন্ধুরা, আবার লেগেছে। বন্ধুরা, ভিডিও করার চক্করে একবার মোবাইল ফোনে তাকাচ্ছি, একবার ফাতনা ফোনে তাকাচ্ছি যে আদৌ ভিডিওটা হচ্ছে কি না, না কোন দিকে যাচ্ছে। এই ভেবে আমার 2-3টে মিস হয়ে গেল। হ্যাঁ, কোন দিকে তাকাবো, মোবাইল তাকাচ্ছি একবার ফাতনা তাকাচ্ছি। মানে ঘটনা হচ্ছে মোবাইলে ঠিকঠাক ক্যামেরাটা হচ্ছে কি না এটা দেখানোর জন্য আর একজন থাকলে পরে খুব ভালো হতো। আমি নেক্সট পরবর্তীকালে এলে পরে হাত চিপ নিয়ে অবশ্যই আমার কাউকে একজনকে নিয়ে আসবো, যাতে ক্যামেরাটা আপনারা সুন্দরভাবে দেখতে পান, যাতে আপনাদের সুবিধা হবে। আমি এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি, তাদের এমন সময় মাছ খেয়ে নিচ্ছে, সেই সময় হিটটা করা হচ্ছে না। আর হাত ছিপে হিটটা হচ্ছে মেন, হাত ছিপে হিটটাই মেন। এটা হুইল ছিপ না যে আপনি লাড্ডু গেঁথে ফেলে দিয়েছেন মেশিন ঘুরিয়ে দেবে, হুক হলে হুক হয়ে গেলে মেশিন ঘুরে যাবে। এখানে হাত ছিপে আপনার হিটটাই মেন। ঠিক সুযোগ মতো আপনি জোরে হিট করার দরকার নাই, শুধু টেনে দিলেই মাছ ভিঁধে যাবে। ঠিক সুযোগে যদি আপনি জাস্ট টুয়েটা হিলিয়ে দেন তাহলে কিন্তু আপনার মাছ হুক হয়ে যাবে। আহামরি জোরে আমি দেখেছি অনেক দাদা ভাইরা মাছ ধরে, আমাদের গ্রামে দেখেছি 2 হাতে করে ছিপ ধরে মারে জোরে খ্যাঁচ, কিন্তু আমি তো কিছু খুঁজে পাই না। অত জোরে হিট করার কি দরকার আছে? আমার তো মনে হয় বেশি জোরে হিট করলে মাছের চোয়াল ছিঁড়ে পালিয়ে আসবে, যদি ছোটো মাছ হয় চোয়াল কেটে যাবে। তো যাই হোক, চারে মাছ অবশ্যই এসেছে, মাছ খাচ্ছেও, হ্যাঁ, এবং টোপটাও খাচ্ছে। হ্যাঁ, আপনারা এই চারটা ব্যবহার করতে পারেন, নিঃসন্দেহে ব্যবহার করুন। হাত ছিপে রেজাল্ট অবশ্যই পাবেন, টোপটাও খুব সুন্দর। আর আপনারা চাইলে অন্য টোপও ব্যবহার করতে পারেন। তবে হাত ছিপের আমি মাছ ধরা দেখালাম, একদিন আমি হাত ছিপে A to Z মানে অর্থাৎ টোপটা খেয়ে নিলাম। আমি বুঝতে পারছি আমার খেঁচালে পরে মাছটা হয়ে যেত, আমি খেঁচাতে পারিনি ঠিকঠাক সময়ে। এই দেখুন টোপটা খেয়ে নিয়েছে, আমার বড়শি ফাঁকা করে দিয়েছে। তো ঘটনা হচ্ছে হাত ছিপে অবশ্যই মাছ আমি ধরেছি বা হাত ছিপ ধরেও অভ্যস্ত আছি। যে এই না হুইলে মাছ ধরে বলে হাত ছিপ ধরতে পারেন তা নয়, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা কমেন্ট করেছেন যখন বলেছেন যে দাদা হাত ছিপ সম্বন্ধে বলুন। হাত ছিপ আমি পুরো হাত ছিপ কী করে বাঁধতে হয়, কী করে সেট আপ করতে হয়, এটা তো কেনা হাত ছিপ, আমি একদম পুরো আপনাদেরকে রেডিমেড হাত ছিপ বানিয়ে আমি এর আগে যে আমাদের এখানে বাঁশের যে কঞ্চি বলে, ওই কঞ্চির ছিপ বানিয়ে আপনাদের সামনে দেখাবো। কীভাবে কঞ্চি বাঁকা থাকলে পরে, কঞ্চিটা বাঁকা থাকলে কী করে সোজা করতে হয়, হ্যাঁ, এবং কীভাবে সোজা করবেন এবং সেটা কত সুন্দর মাছ ধরা হয় সেটা আপনাদেরকে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। একদম A to Z ছিপ বানিয়ে একদম সুতো বেঁধে বড়শি ফাতনা ভাড়া বেঁধে একদম রেডি করে আপনাদেরকে দেখাবো। তো হাত ছিপে মাছ ধরুন, হুইলে মাছ ধরুন আর আনন্দ করুন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর দেখতে থাকুন মাছ ধরার নতুন নতুন ভিডিও। হাত ছিপের ভিডিও আপনাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম, তবে এর থেকে বেটার তোলার চেষ্টা করব, কারণ আমার একজনকে নিয়ে আসতে হবে। আমি প্রথমেই বললাম যদি একজন ক্যামেরাম্যান হতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখুন কত সুন্দর খাচ্ছে, দেখুন আমি খাওয়াটা দেখাতে যাচ্ছি তখন কিন্তু আমার এই মোবাইল দিকে তাকিয়ে ওইদিকে হিটটা করা হচ্ছে না। হাত দেখুন, দেখুন খেয়েছে, দেখেছেন কত ছোটো একটা মাছ, কত ছোটো মাছ, এই দেখুন একদম বাচ্চা মাছ কিন্তু দেখুন বড়শিটা গিলে দিয়েছে। এটা অবশ্য আপনার কাতলার বাচ্চা, এই দেখুন কাতলা, সরি এটা হচ্ছে গ্লাস কাপের বাচ্চা, গ্লাস কাপ মাছ। এটা দেখুন কত সুন্দর গ্লাস কাপ মাছ। অর্থাৎ এই চারে আপনার রুই, মৃগেল, কাতলা, আমেরিকান রুই সব আসবে। এটা দেখুন গ্লাস কাপ মাছের বাচ্চাটা, ঠিক আছে। এই যা ছোটো মাছ ছেড়ে দিই, জঙ্গলে পড়ে গেল, আমি ফেলে দিই, এটাকে মরে যাবে মাছটা, খুব ছোটো মাছ। হ্যাঁ, এই দেখুন
কত সুন্দর ছোট গ্লাস কাপের একটা বাচ্চা। হ্যাঁ, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মানে আমাদের বিদায় নিচ্ছি ভিডিও থেকে। ধন্যবাদ। একটা এই মাছটার একটা চোখ কানা দেখুন, এই দেখুন একটা চোখ কানা, একদিকে চোখ আছে আর একদিকে চোখ নাই। দেখুন এই দিকটা চোখ নাই কো। প্রাকৃতির কি সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি দেখুন। একদিক কানা, চোখ নাই, আর একদিকে চোখ আছে, একদিকে চোখ নাই। প্রাকৃতিক সৃষ্টি, ঈশ্বরের দান। একদিক চোখ আছে আর একদিক চোখ নাই। তো চ্যানেল, তো সুপ্রিয় দর্শক, চ্যানেল নতুন এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাথে থাকবেন, দেখতে থাকুন ভিডিও। তো বন্ধুরা, দেখলেন মাছ ধরা হাত ছিপে। অবশ্যই হাত ছিপে ওই চারটা করবেন, মাছ অবশ্যই পাবেন। আর আপনার যতটা পরিমাণে সুতো বা ছিপ যতটা দূরে যাবে সেই মতো আপনারা চার করবেন, মাছ অবশ্যই পাবেন। আর টোপটা দেখালাম, যে টোপটা আমার ফ্রিজে ভরা ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই টোপটাই আমি ফেললাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, বাই।